অবশেষে প্রতিশোধের পালা শুরু করেছে ইরান। শুক্রবার দিন গড়িয়ে রাত নামতেই ইসরায়েলের দিকে দফায় দফায় ছুটে যায় শত শত ইরানি মিসাইল। ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয় তেল আবিব এবং জেরুজালেম। ইরানের ছোড়া মিসাইল সরাসরি আঘাত হানে মধ্য ইসরায়েলে। প্রাণ বাঁচাতে মাটির নিচে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানি বাহিনী এই অভিযানের নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। ইসরায়েলে হামলার পর ইরানের রাজধানী তেহরানে জাতীয় পতাকা হাতে শত শত মানুষ আনন্দ মিছিল বের করেন। শুক্রবার ভোরে ইসরায়েলের ভয়াবহ হামলায় ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সহ ৭৮ জন নিহত হন। জবাবে কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নতুন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, শিগগিরই ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান। হুমকি সত্যি করে শুক্রবার রাতে বড়সড় প্রত্যাঘাত শুরু করে ইরান। অল্প সময়ের মধ্যে শতাধিক মিসাইল ছোড়ে ইরানি বাহিনী। তেল আবিবের আকাশ থেকে নেমে আসে একের পর এক আগুনের গোলা, কেঁপে ওঠে গোটা নগরী। শুক্রবার ও শনিবার রাতে অন্তত ৩ দফা হামলা চালায় ইরানি বাহিনী।